নমস্কার, আমি অসীম স্যার। তোমরা জানো এবিটিএ টেস্ট পেপার ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছে। আর আমি আজকে মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের ভূগোলের যতগুলি পেজ রয়েছে সমস্ত পেজই একটি একটি করে করে দেব, এবং সব পেজ নির্ভুল এবং পুঙ্খানুপুঙ্খ বিবরণ থাকবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। তোমরা সকলেই জানো তোমাদের কোশ্চিন প্যাটার্ন কি থাকবে, সেটা আর বলছি না। প্রথম আছে একের দাগের এমসিকিউ, 14টি করতে হবে। প্রশ্ন বলছে, আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো। আরোহণ মানে মনে রাখবে সঞ্চয়। এখানে যে সমস্ত ভূমিরূপগুলো বলা আছে তার মধ্যে সঞ্চয়ের ফলে গড়ে ওঠে একমাত্র বালিয়াড়ি, অর্থাৎ অপশন গ। তারপর আছে ইনসেল বার্চ আরো ক্ষয় পেয়ে গম্বুজাকার ঢিবিতে পরিণত হলে তাকে বলা হয় বর্নহার্ড বা বার্নহার্ডও বলা হয়। তারপর আছে মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ুটিকে কি বলা হয়? বায়ুটি হলো দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। এবার যদি কারো জিজ্ঞাসা থাকে কেন দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, অবশ্যই তারা কমেন্ট করবে। আমি এই নিয়ে আরেকটি পুঙ্খানুপুঙ্খ ভিডিও অবশ্যই দিয়ে দিব। তারপরের প্রশ্ন, 3/4 মেঘাচ্ছন্নতা যে প্রতীক চিহ্ন দ্বারা বোঝানো হয়। এই অপশনটাকে ভালো করে দেখো। এই অপশনটা দেখো যে অনেকটা অংশ কালো আছে আর সামান্য একটু অংশ সাদা রয়েছে। আমরা যদি ভাগ করে দেখি তাহলে এটা হয়ে যাবে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ কালো আছে আর 1 ভাগ হচ্ছে সাদা আছে, অর্থাৎ অপশন ঘ হলো সঠিক উত্তর। 5এর দাগের প্রশ্ন, ভারত মহাসাগরের একটি উষ্ণ স্রোতের নাম কি? ভারত মহাসাগরের উষ্ণ স্রোত হলো মৌসুমী স্রোত। তারপরে প্রশ্ন আছে, একটি জোয়ার ও একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত? তা মনে রাখবে একদিনে দুবার জোয়ার এবং দুবার ভাটা হয়। এবার একদিনে একই জায়গার মধ্যে দুবার জোয়ার সম্পূর্ণভাবে কখনোই হয় না। কেন না, একটা জোয়ার থেকে আরেকটা সেই স্থানে জোয়ারের সময়ের পার্থক্য হলো 24 ঘন্টা 52 মিনিট। এবার তার যদি অর্ধেক করি তাহলে একটা মুখ্য জোয়ার একটা গৌণ জোয়ারের মধ্যে ব্যবধান হবে 12 ঘন্টা 26 মিনিট। তার যদি অর্ধেক করি তাহলে জোয়ার আর ভাটার মধ্যে পার্থক্য এসে যাবে কত? 6 ঘন্টা 12 মিনিট বা 13 মিনিট। অর্থাৎ এখানের অপশন অনুযায়ী অপশন ক হলো সঠিক উত্তর। 6 ঘন্টা 12 মিনিট 11.25 সেকেন্ড। ফ্লাই অ্যাশ কোথা থেকে উৎপন্ন হয়? তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। তারপরে প্রশ্ন আছে, সর্বাধিক আন্তর্জাতিক সীমানাযুক্ত রাজ্য কোনটি? অবশ্যই এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে হবে পশ্চিমবঙ্গ। তারপর প্রশ্ন আছে, গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম কি? গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে আছে কোলেরু হ্রদ। তারপর আছে, ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি কি? ফালি চাষ, কারণ জলসেচ, ঝুম চাষ আর পশুচারণ এগুলো মাটি ক্ষয় করে। তারপর আছে, বলউইভিল পোকার আক্রমণ ঘটে কোন চাষে? কার্পাস বা তুলো চাষে। তারপর আছে, ভারতে বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি অবস্থিত কোথায়? জামশেদপুরে। নাম মনে রাখবে টিসকো, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। তারপর 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক সাক্ষরতাযুক্ত রাজ্য হলো কেরালা। তারপর আছে, রেডার হলো একটি সক্রিয় বা অ্যাক্টিভ সেন্সর। পরে আছে শুদ্ধ অশুদ্ধ, এখানে 6টা করতে হবে। দেখো বলছে, অবঘর্ষ ও উৎপাটন হলো হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি। অবশ্যই, অতএব এটি সঠিক। তারপর প্রশ্ন আছে, লা লিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরা দেখা যায়। এটিও ঠিক, প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে হবে খরা এবং পশ্চিম উপকূলে হবে বন্যা বা অত্যাধিক বৃষ্টি। পরের প্রশ্ন আছে, মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হলো কামচাটকা স্রোত। এটি হলো ভুল। পরের প্রশ্ন, স্লাজ হলো এক প্রকার তরল বর্জ্য। এটি ঠিক। তারপর আছে, দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে নিত্যবহ খালের সংখ্যা বেশি। এটিও সঠিক। তারপর আছে, চণ্ডীগড় একটি পরিকল্পিত শহর। এটি হচ্ছে ভুল, পরিকল্পিত নয়, এটি হচ্ছে প্রতিরক্ষা শহর। তারপর আছে, উপগ্রহ চিত্রে স্কেল সর্বদা একই থাকে। এটি ভুল, উপগ্রহ চিত্রে স্কেল বিভিন্ন সময় বিভিন্ন রকম থাকে। তারপর দেখো ড্যাশ পূরণ আছে। প্রথম প্রশ্ন বলেছে, প্লায়া হ্রদ উত্তর আফ্রিকায় ড্যাশ নামে পরিচিত। উত্তর হলো শর্টস। আমি এখানে লিখতে পারছি না, তোমরা শুনে শুনে লিখে দিও। তারপর আছে, গিনি উপকূলে স্থানীয় বায়ু ড্যাশ নামে পরিচিত। মনে রাখবে হারমাট্টান বা ডক্টর বায়ু। তারপর উত্তপ্ত ভূপৃষ্ঠ ড্যাশ তরঙ্গরূপে বায়ুমণ্ডলে তাপ বিকিরণ করে। দীর্ঘ তরঙ্গরূপে বায়ুমণ্ডলে তাপ বিকিরণ করে। তারপর আছে, মরা কটাল হয় ড্যাশ তিথিতে? অষ্টমী তিথিতে। তারপর বৈদ্যুতিন বজ্রকে সংক্ষেপে বলা হয় ই ওয়েস্ট বা ইলেকট্রনিক বজ্র। তারপর আছে, ধান উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? অবশ্যই পশ্চিমবঙ্গ।
যদি এখানে বলা হতো হেক্টর প্রতি ধান উৎপাদনে, তাহলে আমরা বলতাম পাঞ্জাব। তারপর আছে উপগ্রহ চিত্র প্রস্তুত করে ড্যাশ সংস্থা, ইসরো। কি মনে রাখবে? ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তারপর এক কথায় উত্তর দেওয়া আছে। এরপর দেখো এসে কি রয়েছে। প্রথম প্রশ্ন আছে বিশ্বের বৃহত্তম ও গভীরতম শার্ক কোনটি? এখানে হবে আন্টার্কটিকা মহাদেশের ওয়ালকট শার্ক। তারপর আছে উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কত? উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার হচ্ছে প্রতি 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা কমে যায়। তারপর আছে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠের কোন স্থানের উপর জলবিন্দু রূপে জমা হলে তাকে কি বলা হবে? তাকে বলা হবে শিশির। তারপরে প্রশ্ন, একটি কঠিন সংক্রামক বজ্রের উদাহরণ কি? তোমরা সিরিঞ্জ দিয়ে দিবে, তাহলেই হয়ে যাবে। পরের প্রশ্ন আছে হারভেস্টিং প্রোগ্রাম কোন রাজ্যে নেওয়া হয়েছে? এই প্রশ্নটি কিন্তু ভুল। তার কারণ হারভেস্টিং প্রোগ্রাম বলতে বোঝানো হয় বৃষ্টির জল সংরক্ষণ ব্যবস্থা। তবে যদি বলা হতো কোন রাজ্যে অগ্রণী ভূমিকা নিয়েছে, তখন হতো তামিলনাড়ু। বর্তমানে গুজরাট, রাজস্থান, তামিলনাড়ু, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ প্রায় অধিকাংশ রাজ্যেই হারভেস্টিং প্রোগ্রাম বা বৃষ্টির জল সংরক্ষণ ব্যবস্থা গড়ে উঠেছে। তারপরে প্রশ্ন আছে যে শস্য জুন জুলাই মাসে বপন করা হয় এবং ডিসেম্বর মাসে ফসল তোলা হয় তাকে বলা হবে খারিফ শস্য। তারপর আছে কুমায়ুন হিমালয়ে হিমাবহ সৃষ্ট হ্রদগুলিকে কি বলা হবে? এদেরকে বলা হয় তাল। তারপর আছে সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? প্লাঙ্কটন। আমি এইগুলোর পাশে লিখতে পারছি না কারণ জায়গা শর্ট, আমি স্ক্রিন রেকর্ডিং করে ভিডিও বানাচ্ছি। তাই তোমাদের যদি কোনো প্রশ্ন সম্বন্ধে বিন্দুমাত্র ডাউট বা অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি তার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দিয়ে আবার ভিডিও বানিয়ে দেব। তারপর লাস্ট আছে ডান দিক বাম দিক, বলছে বারখান, বারখান হয়ে যাবে বায়ুর সঞ্চয় কার্য, ক্রান্তীয় ঘূর্ণবাত হয়ে যাবে ইয়াস, কেন্দ্রীয় কৃষি গবেষণাগার হয়ে যাবে পুষা, আর সিটি অফ জয় হবে কলকাতা। এরপর দেখো 2 নাম্বার যেগুলো আছে, দুন কাকে বলা হয়, ল্যাটেরাইট মাটির বৈশিষ্ট্য, মিলেট কি, ইমেল বা যা যা আছে তোমাদের 2 নাম্বার 3 নাম্বার 5 নাম্বার যে কোনো সমস্যা থাকলে, যে কোনো কোশ্চিন সম্বন্ধে সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবে। আমি পার্টিকুলার সেই কোশ্চিন নিয়ে আমি আবার ভিডিও করে পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে দেবো। ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও।